গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে আজকে জানি কেন তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো সকালবেলা, কারণ না কালকে সারা রাত খালি বারবার করে জেগে যাচ্ছিলাম, কিছুতেই ঘুম আসছে না। আবার যখন ঘুমিয়ে পড়ছি আবার কিছুক্ষণ বাদে জেগে উঠছি, সেই জন্য না আজকে 5:30টার মধ্যেই ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভেঙে গেলে না আমি একদম বিছানায় শুয়ে থাকতে পারি না। এরপরে আমি উঠলাম, উঠে তারপরে 6:45 নাগাদ আমি গিয়ে জামা কাপড়গুলো, আমাদের তো রাত্রেই কাচা হয়, যেগুলো ডিউটির জামা কাপড় পরে আসে সন্ধ্যাবেলা, সেইগুলোকে আবার আমি 6:45-6টার সময় সকালবেলা আমি বাইরে মেলে দিলাম। তখন একটু একটু সূর্য মামা উঠছে মতো, যাকে আমি তখন মেলে দিয়েছি। আমাদের ঘরে তখন সবাই ঘুমোচ্ছে আর আমি একাই জেগে রয়েছি। এক এক সময় আমার মনে হয় যে সবাই ঘুমোচ্ছে, আমি ঘুমোতে পারছি না। এক এক সময় রাগ হয়, কিন্তু রাগ হলে আর কি করব, আমার ঘুমটাকে আমি কিভাবে আর আনাবো। আর গাছে না, ছাদের থেকে দেখলাম কি গাছে অনেক টগর ফুল ফুটেছে। ওই যে সেই টগর ফুলগুলো আমি সুন্দরভাবে ক্যামেরায় তুলে নিলাম। আর নিচে নেমে আমি করলাম কি, আজকে গাছের জবা ফুল টবা ফুল যেগুলো ফুল হয়েছিল সেগুলোকে সমস্ত তুলে নিলাম। আর মাটির তলাতে দেখি গাদা গাদা ফুল পড়ে গেছে, সেগুলোকে পরে ঝাড় দেবো। আপাতত এখন তো সকালবেলা, এখন আগে ঘর মোছা থেকে শুরু করে সবই তো থাকে। এরপরে আমি ওই ফুলগুলোকে না সমস্ত তুলে নিলাম। এবার ফুলগুলো তোলার পরে আমি তারপরে সেই ফুলগুলোকে রেখে এবারে গেলাম এবার রান্নার কাজে হাতে করতে। ততক্ষণে 6:30 বেজে গেছে, আমার কর্তাও উঠে গেছে। তো আমি ফ্রিজ থেকে সমস্ত কিছু বার করে নিলাম। বার করে নিয়ে আজকে না করেছিলাম ডিম। ছেলে বলছে যে মা, ছেলে না রোজ রোজ মাছ একদম খেতে চায় না। ও বলে কি যে আমার রোজ রোজ মাছ খেতে ভালো লাগে না। তো ও কালকে রাত্রেই বলেছে মা একটু তুমি ডিম রান্না করবে কালকে। তো আমি ডিম এমনি রোজই আমাদের রাত্রেবেলা খাওয়া হয়, তবে সেটা সেদ্ধ নয়, অমলেট। কিন্তু রান্না করে না আমার ডিমের ঝোলটা খুব একটা ভালো লাগে না। ওই সপ্তাহে 1-2 দিনই করি, কিন্তু ডিমটা রোজই আমাদের খাওয়া হয়। তার ওই ডিমগুলোকে আমি নিয়ে নিলাম। আর একটা পাঁচমিশালি সবজি করেছিলাম, ডাল করেছিলাম। ছেলে আবার ওই সবজি টবজি খায় না, ও ডিমের ঝোল খুব ভালোবাসে। আর ওর আছে একটা বেস্ট জিনিস, সকালের টিফিন ডাল আর আলু সেদ্ধ ঘি দিয়ে মেখে। ডিমগুলো তো আমি সেদ্ধ ইন্ডাকশানে বসিয়ে দিলাম, এখনও না ভাতটা বসাইনি। তার আগে ভাবলাম ডিমটা আমি সেদ্ধ করে নিই, সেই জন্য ডিমগুলো সেদ্ধ করেছিলাম। এবারে আমি ডিমগুলোকে দিয়ে সমস্ত ছুলে আলু ফালু দিয়ে সমস্ত রেডি করে রাখলাম। এরপরে আমি চায়ের জল বসিয়ে চাটাকেও করে নিলাম। চাটা আমি ফ্লাক্সের মধ্যে রেখে দিলাম। চায়ে না দুধ মিশিয়ে আমি ফ্লাক্সের মধ্যে রাখি না, কারণ পরে না দেখি যখন খাই তখন কিরম কালো হয়ে যায় চাগুলো। সেই জন্য আমি চাটা রাখি, পরে খাওয়ার সময় একটু দুধ মিশিয়ে নিই, তাহলে সেটা খেতে ভালো লাগে। আর এখানে পাঁচমিশালি সবজি আমি সব কেটে নিয়েছিলাম। বরবটি, আলু, বেগুন, তারপরে তোমার সজনা ডাঁটা, সমস্ত কিছু সবজি না আমি নিয়ে নিয়েছিলাম, ঝিঙে। আর এগুলো দিয়ে পাঁচমিশালির তরকারি করেছি, ডিমের ঝোল করেছি, ডাল করেছি, ভাত করেছি। আর ভাতের ভেতরেই আলু সেদ্ধটা দিয়ে দিয়েছি, ওটা ছেলের জন্য, যেহেতু ও ভালোবাসে এবং সে রোজই খায়। এবার আমি আস্তে আস্তে টিফিনগুলো বাড়লাম, তখন 8:45 বাজে। 8:45টার মধ্যে আমার সমস্ত রান্না কমপ্লিট। তার মানে বুঝতে পারছো আমি কত সকাল থেকে রান্না শুরু করি। তো মেয়ের খাবারটা প্রথমেই বাড়ছি। এবারে প্রথমে আমি সবজিটা দিলাম, তারপরে আমি ডিমটা দেব। এবারে ডালটা না মেয়েকে দিইনি। প্রথমত ওর মসুরির ডালটা, ওর বলে কি ওর অ্যালার্জি হয়, মসুরির ডালটা খেতে চায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে টিফিন কারি তো 3টে, ও তো ওই টিফিন কারির মধ্যেই ও নিয়ে যাবে, ওইটুকু টিফিন বক্সে ও ভাত নিয়ে অফিসে যায়। আর কি বলবো বলো, যে যেরকম খায় তার থেকে তো ওই খাওয়া না খুব একদম অল্প। এবার আমার বরেরটাও একটু বেড়ে নিচ্ছি, বর আবার ডাল ছাড়া খেতেই পারে না। আমার বর আর আমার ছেলে ভীষণ ডাল লাগে আমাদের ঘরে, ওরা দুজনেই ডাল খুব ভালোবাসে। বরকে দিয়েছিলাম আমি ডাল, আর তোমার তরকারিও দিয়েছিলাম, ডিমের ঝোলও দিয়েছিলাম, সব কিছুই আমি দিয়ে দিয়েছিলাম। গাছে না বেগুন হয়েছে,
তো বেগুন দেখে কি 3-4টে বেগুন হয়েছে, রাখতেও পাচ্ছি না হনুমানের জন্য। ও মা, বেগুনগুলো আমি রেখে দিয়েছি যে একটু বড় হোক, তারপরে বেলায় দেখি গাদা হনুমান এসছে। এবার সেই হনুমানের থেকে বাঁচতে গিয়ে আমি ওই ছোট ছোট বেগুনগুলোই আমাকে তুলতে হয়েছে। একটা বেগুন রেখে দিয়েছি, 4টে বেগুনের মধ্যে 3টে তুলেছি, একটা একদম কোষ্টি, সেটা আমি একদম তুলিনি। এই 3টে আমি দেখো 3টে তুলেছি। কিন্তু জানো, বড় হয় বেগুনগুলো, কিন্তু হনুমানের যন্ত্রণায় না কিচ্ছু আমি রাখতে পারছি না। তারপরে আমি এখানে পুজোর সরঞ্জাম শুরু করে দিলাম। আমি এখানে ফুল দিয়ে ঠাকুরকে দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে তো আমার কাজ হচ্ছে, প্রথমেই আমি শিব ঠাকুরকে স্নান করাই, সমস্ত ঠাকুরকে স্নান করাই, ফুল দিই। আর বেশি করে ফুল দিয়ে না ঠাকুর পুজো দিতে আমার খুব ভালো লাগে। আর জবা গাছে এত জবা, আর সত্যি কথা বলতে না আমার বাড়িতে না ফুলের অভাব হয় না। যখন আমি ফ্ল্যাটে যাব না, তখন আমি বুঝতে পারবো যে ফুলের অভাবটা কী। তখন সব কিছুই আমাকে কিনে নিতে হবে। আর আমার আমার পাশে থাকে, সে আমার জ্যাঠা শ্বশুরের ছেলে, বসে আমায় বলছিল যে ফুল গাছটা তাহলে কী হবে, তুমি যে এখান থেকে চলে যাবে। আমি বলছি থাকবে, আর কি করব ফুল গাছটা। বলে ফুল গাছটা কেটে দিও না, আমি রোজ এসে ফুল নেব। জবা ফুল আছে, এমনি আর একটা জবা আছে। আমি বললাম না না, আমি কিছু কাটবো না। ওমা, তারপরে দেখি কি বেলার দিকে দেখি এইটা এলো, মেয়ে অর্ডার করেছিল চেয়ারের কভার আর ডাইনিং টেবিলের কভার। বলছে মা, চেয়ারগুলো ফ্ল্যাটে যাব তো নতুন, চেয়ারের কভার দিলে দেখতে খুব সুন্দর লাগবে, সেই জন্য না ও আমাকে পছন্দ করতে বলেছিল। আমি না এই কালারটা পছন্দ করেছি। দেখো তো বন্ধুরা, ভালো হয়েছে কি না কালারটা। এমনিতেই আমার নীলটা খুব প্রিয়, গোলাপি নীল এইসব কালার না আমার ভীষণ প্রিয়। আমি আবার এই নীলটাকেই পছন্দ করলাম। ও আবার বলছে দেখো টেবিলের, আবার এগুলো না টেবিলের কভারটা আবার ইলাস্টিক দেওয়া আছে, যে সরবে না। যেমন এমনি সময় কভার দিলে দেখবে তোমার কেমন সরে যায়, কিন্তু এগুলো খুবই ভালো। আর চেয়ারের কভারটা আমি পরিয়ে নিলাম, দেখতে সত্যি ভীষণ ভালো লাগছিল। টেবিলের কভারটাও আমি পরিয়ে নিয়েছি। আমার বর দেখে বলছে বাহ, ভালোই তো হয়েছে দুটো দেখতে। তারপরে না আমি এই দেখো কভারটা কেমন হয়েছে, একটুও কিন্তু বাজে লাগছে না, ভীষণ ভালো লাগছে। চেয়ারগুলো একটু পুরনো হয়েছে, তো টেবিলটা আমার নতুন, কিন্তু চেয়ারগুলো তো একটু পুরনো, যার জন্য কভারটা আমাকে কিনতেই হলো। তারপরে আমি কী করলাম জানো, বসে বসে সারাক্ষণ ধরে নেল পালিশ পরলাম কিছুক্ষণ বসে। লালটা আমার কালারটা আমার পরাই ছিল, ওর উপরে আমি চিকচিকে কালারটা আবার পরে নিলাম, যাতে দেখতে ভীষণ সুন্দর লাগে। ছেলে বলে তুমি তো একটা নেল পালিশ পরেই আছো। আমি বললাম না, আমি তার উপরে এটা পরেই ভালো লাগবে। আর বেলাতে শ্যুটিং করার সময় আমি টিপ লিপস্টিক সবই পরে নিয়েছিলাম। আর আজকে না আমার টিভিটাও খুলে দিল, সেট টপ বক্স যা আছে সমস্ত কিছু খুলে দিল, কারণ কালকে আমার ফ্ল্যাটের মধ্যে সমস্ত কিছু এসব লাগাবে। আর সন্ধ্যাবেলা যখন আসার সময় মেয়ে আর বর দুজনে মিলে নিয়ে এলো কচুরি আর জিলাপি। ওরা কচুরি এত ভালোবাসে খেতে। আর এখানকার না একটা দোকান আছে আমাদের এখানকার, ভীষণ ভালো কচুরিটা বানায়। আর পুরো গিয়ে দেখছে কালকে পুরো গরম গরম একেবারে কচুরি তখন তেলে ছেড়েছে। আমাদের ওকে খুব ভালোবাসে। দোকানদার হচ্ছে আমাদের এর ছোটোবেলাকার বন্ধু। তা ও বলছে একটু বস, তারপরে ভাজা হোক তারপরে দিচ্ছি। তা ও বসে রইলো, বসে থেকে এই কচুরিগুলো নিয়ে এলো, সঙ্গে নিয়ে এসেছিলো জিলাপিটা আমার খেতে ভালো লাগে। আর কচুরিটা না আমি খুব একটা খাই না, এমনিতেই বাইরের খাবার আমি একদমই খাই না। আর জিলাপি খেলেও আমি একটা খাই। আমি যখন থেকে অসুস্থ হয়েছি না, তখন থেকে এইসব খাওয়া একদম ছেড়ে দিয়েছি। আর তোমাদের সঙ্গে বেশি গল্প করছি না, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।